हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत् वंदे श्रीगुरु श्रीयुत पदकमलम श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखादितांश्च वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वंदे कृष्णं नारायणं वंदे कृष्णं व्रजप्रियं वंदे कृष्णद्वैपायनं वंदे कृष्णं पितासुतं सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय कृष्णाय गोविन्दाय नमो नमः। हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद द्वैत गौरदय पुष्पवंतय नित्य शुद्धय तमोदय पंचतत्त्वात्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्त शक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी तं नमामि हरि प्रिये। हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। সত্য সাধনা মানব ধর্ম যে বুঝেছে ইহার মর্ম সে তো সুখের নীড়ে করে বাস। মনের শান্তি বিরাজে সদা দূরিত হয় সকল বাধা নেই যে তাহার মিথ্যার অভিলাষ। সত্য সাধনা মানব ধর্ম আজ আমাদের আস্বাদনীয় বিষয়। প্রথমত আমরা সনাতন রীতি মেনে একটা দ্বীপ প্রজ্বলন করি। এটি সনাতন সংস্কৃতির এক উজ্জ্বল ধারা। শুদ্ধ ভাষায় একে বলা হয় প্রদীপ। প্রদীপ প্রদীপের কার্য কি গো না, প্রদীপের কার্য হল প্রকাশিত করে গাঢ় অন্ধকারের মধ্যে আলো। আর কি না, দীপ্ত করে হৃদয়বত্তাকে, অর্থাৎ স্ফুরিত হয় শুভবোধ। চেতনার উন্মেষে ভাব জগতের দিকে মানুষ নিজেকে তুলে ধরার সুযোগ পায়। এজন্য আমাদের প্রাণের প্রদীপটিকে শুদ্ধভাবে পবিত্রতার মধ্য দিয়ে ঐকান্তিক নিষ্ঠা ভক্তি সহকারে শ্রীগুরুর পাদ পদ্মে মতি রেখে বিশ্ব প্রকৃতির অঙ্গনকে শুভ চেতনাময় নিত্য আনন্দ রস নিবেদনই হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ পন্থা। আর কি গো না, দয় দীর্ঘই পড়ে আছে অর্থাৎ পবিত্র করে চৈতন্য জ্ঞানকে, যার দ্বারা আমরা অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানীর আলোকে উদ্ভাসিত হয়ে এই প্রাণীর শুভবোধকে শুভ চেতনাকে সুন্দর করে মানুষের মধ্যে আদান প্রদান করে নির্মল সমাজকে শাশ্বত চেতনাবান করে রাষ্ট্রীয় শক্তিকে এক দিব্য ধারায় পরমানন্দ স্রোতের মধ্য দিয়ে মহামিলনের পথ দেখাতে পারি। এইটাই তো জীবনের সাধনা। আসুন আমরা এখন একটু এই জগৎ প্রকৃতি নিয়ে বিশদ কিছু আস্বাদন করি। এই যে প্রকৃতি, প্রকৃতির অর্থ যে প্রকৃতিতে আমরা জন্মেছি,
যে প্রকৃতির মধ্য দিয়ে আমরা জীবনযাপন করছি, যে প্রকৃতির সুন্দরতা বা আমাদের আহার, আমাদের জীবনযাত্রা, সুখ দুঃখ, সমবেদনা, যা কিছু আমরা এই প্রকৃতি থেকে সংগ্রহ করছি, প্রকৃতি আমাদেরকে পরম শক্তিময়ী জননী, তিনি আমাদের কি শিক্ষা দেয়, সেই শিক্ষাটুকু আমাদের সার্থকভাবে গ্রহণ করা বাঞ্ছনীয়। তাই প্রকৃতির প্রশব্দে কি হয় না, প্রবিষ্ট রহিয়াছে সমগ্র বিশ্ব জগৎ যে পরিমণ্ডলের মধ্য দিয়ে, বা আর ক্রিয়া অর্থাৎ কৃতিত্বের অসীমতায় বৈচিত্র্যে যা সমুদয় জীবের আশ্রয়স্থল, তারই নাম তো প্রকৃতি। আর তয়রস্যতে তিল তিল করে একাধারে সৃষ্টি, আবার অন্যদিকে ধ্বংসের লীলা। এই প্রকৃতির মধ্যে অনাদিকাল থেকে চলে আসছে জন্ম আর মৃত্যু, জন্ম আর মৃত্যু। এই যে বাক চক্রবাল, এর বিরাম নাই। এরই মধ্যে মনুষ্য জন্ম শুদ্ধতর নিত্য শাশ্বত চেতনালব্ধ হয়ে এই প্রকৃতির বন্ধন থেকে মুক্তির আশ্বাস দিয়েছে। পরা প্রকৃতি তার চিন্ময় সত্তার সঙ্গে ব্রহ্মলোকে নির্দিষ্ট হয়েছে সাধকগণ। ভারতের এইটাই সর্বশ্রেষ্ঠ গরিমা, ভারতবর্ষের এইটাই বিশ্বের বুকে আলোড়ন সৃষ্টিকারী চৈতন্য শক্তি। আসুন আমরা সেই প্রকৃতির নিত্য লীলাময়ী কিছু লীলা ভাব চৈতন্য রস আস্বাদন করি। বড় সুন্দরতা, বড় আনন্দ, শুধু আনন্দই নয়, পরমানন্দ ধারা আমাদের ভারতবর্ষে বর্ষিত হয়ে আসছে। এই যে ভারতবর্ষ নামকরণ, এ তো অতি অদ্ভুত বিষয়। কারণ ভারতবর্ষের পূর্ব নাম ছিল অজানববর্ষ। তারপর ওই ভরত ঋষির রাজার প্রজাপালনের সেই দিব্য চেতনাময় সত্তাকে সমুদয় ভারতবাসী ভুলতে না পেরে সেই ভারতের নামানুসারে নাম হয়েছে ভারতবর্ষ। এই যে ভারতবর্ষের নামকরণ কত বৈচিত্র্যময়। ভাব অর্থাৎ ভাবে বৈচিত্র্যে যে দেশ অতুলনীয়, বিশ্বপ্রধান। এ হচ্ছে রত্নভূমি, পরম চৈতন্যময় আবেশে বিভূষিত এই রত্নভূমি। তো অর্থাৎ অসীম তত্ত্বজ্ঞানীর ভান্ডার এদেশের বুকে আছে। আর বরস, অর্থাৎ এটি বহুজাতিক দেশ, নানা জাতি নানা ধর্মের দেশ। আবার একটা আছে, এদেশে মানুষ এমনই রস আস্বাদন করতে পারে যা সারা বিশ্বের কোনো মানুষই সেই চৈতন্য ভাবের আবেশে আবেশিত হতে পারে না। ভার আবার তো আছে বর আর মধ্যস্থ। এই মধ্যস্থ শেষ বর্ণটি কি? শেষ বর্ণটি হচ্ছে মধ্যস্থ, সরই সত্যপুত্র ভগবানের লীলাভূমি। এটা ভগবান কৃপা করে আমাদের এই ভারতবর্ষে বারে বারে তার নিত্য লীলায় জীবকে শিক্ষা দেওয়ার জন্য, জগৎকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তিনি এসে অবতীর্ণ হয়েছে। আমরা সেই দেশের মানুষ। অতঃপর আমাদের সেই নিত্য শাশ্বত চেতনাময় রস ভগবত প্রেম আস্বাদন করার যে অনেকখানি সুন্দর সুযোগ রয়েছে, এমন সুযোগটি কোন দেশের মানুষের কাছে আজ পর্যন্ত পৌঁছেনি। তাই এদেশে যে জন্মে সেই ভাগ্যবান। আমি ভারতবর্ষের বৈচিত্র্য বর্ণনা করলাম খুব সংক্ষেপে। এবার আমি ফিরে আসি আরও কিছু নানান বৈচিত্র্যের দিকে। আসুন আমরা শিক্ষা সমাজকে নূতন করে গড়ে তোলার যে সংকল্প নিয়েছি, সেই সংকল্প আমাদের প্রারম্ভিক
উপনীত হয় কোথায় গো? না আমাদের এই শিক্ষা সংস্কৃতি দিব্য চেতনার আশ্রয়স্থল, যাকে আমরা বলি বিদ্যালয়, যেখানে আমাদের বিদ্যা চর্চা হয়। আমরা শৈশব থেকে যার যতটুকু সাধ্য হয় সাধনায় যে যতটুকু এগোতে পারে, এই বিদ্যালয়ের অঙ্গনে তার সাধনাকে পূরণ করে নেওয়ার প্রয়াস বিদ্যমান থাকে। তো আগের দিনে ছিল গুরুকুল, সেই গুরুকুল এখন আর নেই, এখন এসেছে সর্বসাধারণের জন্য বিদ্যালয়। এই বিদ্যালয় কি গো? বিদ্যালয়ের বর্ণগুলি দেখুন কত সুন্দর, বি দৈর্ঘ্য হলো আকার, ল আর অন্তস্থ। বিদ্যালয় অর্থাৎ বি ভৈরস্যি হচ্ছে বিশুদ্ধ চেতনা প্রাপ্তির অনন্য শিক্ষা কেন্দ্র বা সাধন ভূমি। আর বয়ে দক্ষ ও নৈপুণ্যাদি গুণে সমৃদ্ধ হওয়ার এক বৈচিত্র্যময় পাঠশালা। আবার যখন আসে অর্থাৎ যোগ্যতা অর্জন করিয়া আবার অবশেষে একটা আকার দেওয়া ছিল আত্মবান হওয়া। বাহ! আর লয়ের লক্ষ্যে উপনীত হইবার যে ক্রম, যে সোপান, সেই সোপান বিদ্যালয় থেকেই প্রারম্ভিত হয়। আর অন্তস্থ অর্থাৎ অন্তর্নিহিত সত্তাগ্নি, দিব্য সত্তার প্রকাশনার সাধন ভূমি বিদ্যালয় নামে অভিহিত। সেজন্য আসুন আমরা বিদ্যালয়ের প্রতি একটু সেবাশ্রম দিয়ে সমাজকে নির্মল করার জন্য যত্নবান হই। এই শ্রম আমাদের যেন সার্থক হয়। আমার জীবন শুধু বিদ্যালয়কে নিয়ে স্বপ্ন দেখে, বিদ্যালয়কে নিয়ে আমি জীবনের সমস্ত দিনগুলি পলে পলে সমাজকে সমৃদ্ধ করার বাসনায় এই পথ অনুসরণ করেছি। তার থেকে নির্মিত হয় রাষ্ট্র। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ আছেন, হ্যাঁ সত্যি তো। এই শিক্ষকগণ কেমন একটু বর্ণনা করলে হয় না? হ্যাঁ, শিক্ষণ অর্থাৎ শেখাবার যে প্রণালীর মাধ্যম, শিষ্ট আচরণের দ্বারা নিজ গুণাবলীর বৈশিষ্ট্যকে ছাত্রছাত্রীর জীবন গঠনের পথ প্রদর্শক রূপে যিনি নিজেকে সমর্পিত হয়েছেন তিনি হলেন শিক্ষক। আর তালস্বরস্বই ক্ষয়মধ্যস্বই, ক্ষয়মধ্যস্বের অর্থ অর্থাৎ ক্ষমাদি মহতি গুণের সঙ্গে জীবনযাত্রা উৎসাহিত করিয়া যাননি। আর পরে কর্মকুশলতা হইতে প্রারম্ভ করিয়া কঠিন কঠিন সমস্যার সমাধানে আঙ্কিক সূত্রাবলী যেমন সম্যকভাবে অবগত হইয়া ভাবী নাগরিকদের নির্মল চরিত্র গঠনের মহানতাকে রূপায়িত করিবেন, তিনি তো শিক্ষক। তিনি নিজেকে তাদের মধ্যে সর্বতভাবে ধীরে ধীরে সমাজের বরেণ্য রাষ্ট্রের মেরুদণ্ড হতে পেরেছেন। সেখানে শিক্ষকদের বলা হয় আমাদের দেশের মেরুদণ্ড। হরি ওম তৎসৎ। তিনি তো আদর্শ শিক্ষক রূপে বরেণ্য হতে পারেন, তার একটা উজ্জ্বল প্রমাণ আমাদের কাছে রয়েছে। সম্প্রতি আমরা 5 সেপ্টেম্বর এক মহান দার্শনিক, উৎকৃষ্ট রাজনীতিবিদ, দেশপ্রেমী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস পালন করে আসছি শিক্ষক দিবস হিসেবে। এই শিক্ষক দিবস হিসেবে তার জন্মদিনকে পালন করার উদ্দেশ্য হচ্ছে তিনি বলে গেছেন যে শুধু আমার জন্মদিন নয়, সমগ্র শিক্ষকের যাতে তাদের জীবনযাত্রা নূতন করে সুসজ্জিত হয়, তাই সবার উদ্দেশ্যে এই শিক্ষক দিবসটি পালিত হোক। আমরা সেই মহান দেশপ্রেমী ভারতের ভূতপাত রাষ্ট্রপতি, ভারত রত্ন পুরস্কৃত দেশ নায়ককে শাশ্বত প্রণাম জানালাম। দিনগুলি আমাদের যেন স্মরণে থাকে। প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা যেন
তাদের জীবনী, তার আদর্শকে তুলে ধরে সমাজের এক কৃতিত্ব মহানতায় নিজেদের গৌরবকে তুলে ধরেন। এইটাই আমার তাদের কাছে প্রণতি নিবেদন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ছোট্ট একটা গান গায়। আমার গানের প্রতি একটা স্পৃহা থাকে, গান যেগুলো লেখা আছে সেগুলো আবার শোনাবো কখন। তাই কি বলে জানেন? বেলা নাই ওই বুঝি সন্ধ্যা নেমে আসে, ঝিকিমিকি করে রবির কিরণ পশ্চিময় আকাশে। বেলা নাই ওই বুঝি সন্ধ্যা নেমে আসে। ঘন অন্ধকারে ঢাকিবে পৃথিবী, আকাশের নীলিমায় চাঁদ যেন হাসে। বেলা নাই ওই বুঝি সন্ধ্যা নেমে আসে। মধুর লগনে ওই নীল গগনে অগণন তারার মেলা মিটিমিটি চাই। ওগো সুধীজন শুভ সন্ধ্যায়, এসো 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 প্রার্থনা গাই। মগ্ন হই চির শান্তির প্রয়াসে, বেলা নাই ওই বুঝি শুভ সন্ধ্যা নেমে আসে। বেলা নাই বুঝি শুভ সন্ধ্যা নেমে আসে। একথা বলার তাৎপর্য এই গানটা, অর্থাৎ আমাদের জীবনও একদিন সন্ধ্যা ঘনিয়ে আসবে, আমরাও পরপারে চলে যাব। তাই আমাদের থাকবেটা কি? আমরা তো কিছু সঙ্গে আনিনি, আমরা নিয়েও তো যেতে পারবো না এক কবর দেবো। তাই আমরা রেখে দেবো আমাদের চরিত ভূষণ, রেখে দেবো আমাদের কৃতিত্ব বোধ, রেখে দেবো আমাদের স্বদেশ প্রেম। এই থেকে আমরা বেঁচে থাকবো, এইটাই শাশ্বত বাঁচার পথ। এই জন্যই আমাদের নিয়তই স্মরণ রাখা উচিত যে আমাদের জীবনের আয়ু তিল তিল করে ক্ষয় হয়ে যাচ্ছে। এই আয়ুকে আমরা যেন পরমায়ুতে পরিণত করতে পারি। অনর্থ আয়ু উপভোগে কোনো সুখ নাই, কোনো শান্তি নাই। এই আয়ুকে পরিপূর্ণতা দিয়ে পরমায়ু ভোগ করুন। হ্যাঁ গো, দেখেন না কোনো উৎসবে পার্বণে মায়েরা বিজয়ার দিনে একটু পরমান্ন করে প্রভুকে নিবেদন করে আমাদের প্রসাদ রূপে দেন। আর সেই প্রসাদ কত আনন্দময়, কত সুন্দর আস্বাদনীয় হয়। সেইরূপ আমরা যদি ভগবানের সেবায় আত্মনিয়োগ করতে পারি, তাহলে আমরা অনর্থ আয়ুকে অপচয় না করে পরমায়ুর কুশলে যেন আমরা নিজের জীবনকে ব্যয় করতে পারি। পরমার্থ বোধ আমাদের জীবনের সার্থক অক্ষয় সম্পদ হয়ে থাকবে। আমরা জন্মান্তরেও এই সম্পদ থেকে বঞ্চিত হব না। বাহ্যিক সম্পদ তো আমরা নিয়ে যেতে পারি না গো, সম্ভবই নয়। তাই দেখুন, এখানে বলা হয়েছে একটা ভাগবতী কথায়, পুত্রদারাপ্ত বন্ধুনাং সঙ্গম পান্থ সঙ্গম অনুদেহং বিয়ন্ততে স্বপ্ন নিদ্রাং যথা। অর্থাৎ এই যে আমাদের পুত্র পরিজন, দার আত্মবন্ধু স্বজনগণ, ভার্যাদি, এ সমস্ত আমাদের কেউ সঙ্গে যাবে না। সঙ্গম পান্থ সঙ্গম, পান্থ মানে অর্থাৎ যেমন কোনো বাস স্টপেজ বা রেল স্টেশন বা হাওয়াই আড্ডা, সমস্ত যাত্রীরা একত্রিত হয়ে থাকেন সেখানে। এই একত্রিত হওয়ার যাত্রীদের মধ্যে যতক্ষণ না গাড়িতে ওঠা হয়েছে একটা ভাব বিনিময় হয়। ভাব বিনিময় হয়, কার কোথায় নিবাস, কে কী করেন, পরস্পরের মধ্যে ভাবের এক দিব্য জগৎ তৈরি হয়। তখন মনে হয় একাত্মতায় এরাই আমাদের সার্থক সঙ্গী। আমরা তো সেই গাড়িতে যখন উঠে যাব তখন আর কে কার জায়গায় নেমে পড়বে, কারোর সঙ্গে কারোর সঙ্গ হবে না।
তদ্রূপ আমরা যে পৃথিবীতে এসেছি আত্মপরিজন নিয়ে, এদের সঙ্গে সেই ঠিক পান্থশালার সঙ্গ, পান্থশালার মতোই আমরা যেন প্রতীকীর পথ ধরে হাঁটতে পারি। যে পথে মহাজনগণ গিয়েছিলি সেই পথে যেন আমরা বরণীয় হতে পারি। একটা আবার ছোট্ট গান গায়, এ জীবন নিশার স্বপন, এ জীবন নিশার স্বপন, দ্বারা পুত্র প্রতিভা তুমি কার কে তোমার, হে জীবী বিছা কেন করো কিঞ্চন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে, চিরস্থির প্রথা নির্হাইরে জীবন নদী, এ জীবনে নিশার স্বপন, এ জীবনে নিশার স্বপন। সত্যি আমরা যদি সার্থকভাবে জীবন চর্চা না করতে পারি, রাত্রির স্বপ্ন আবেশের মতো এই জীবন অনিত্য মায়াময়, সেই মায়াময়তাকে অপসারিত করার জন্য এই চৈতন্য ভাব উন্মাদনায় নিজেকে শ্রী গুরুর চরণে সঁপে দাও। গুরু তোমাকে নিত্য আবেশীর পথ ধরে পরমার্থ পথে নিয়ে যাবেন। পাড়ের কান্ডারি গুরু আমার শ্রী গুরুদেব আমাকে সেই রকম স্নেহ করতেন। তাই তার শ্রীচরণে তার কৃপাশ্রিত যেটুকু বুদ্ধি আমি পেয়েছি, সেই বুদ্ধিটুকু যেন আমি সমাজকে দিয়ে দিতে পারি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আমি ফিরে আসি আরেকটি গানে। হরে কৃষ্ণ গৌর গান না, এবার আমি কবিতা শোনাবো একটা। হরে কৃষ্ণ গৌর হরি গৌর হরি গৌর। সেই কবিতাটার নাম হচ্ছে হাসি। আমরা তো নিছক মায়ার হাসি, অনিত্য হাসি, হাসিতে ঢলে পড়িব, কিন্তু সে হাসি নয়। এ হাসি কেমন না, হাসির একটা এমনই বৈশিষ্ট্য আছে যে মানুষ শুভ কর্ম করে, তার মধ্যে একটা দিব্য চেতনাময় হাসি অন্তরে উদ্ভাসিত হতে থাকে। সেই পরমানন্দময় হাসি আমাদের বাহ্যিক জগতের সকল দুঃখ ক্লেশ থেকে মুক্ত করে নিত্য আনন্দ দান করে, তাকে বলা হয় নিত্যানন্দময় হাসি। সেই জগৎটা নিত্যানন্দময় হয়ে যায়। হাসবো, খেলবো, মধুর সঙ্গীত গাইব, জ্ঞানের আলোকে নূতন পথে ধাইব, হাসবো, দুর্বৃত্তিকে নাশবো, শিক্ষা চেতনার নয়ন মেলে চাইব, হাসবো, সবারে ভালোবাসবো, চিরায়ত মধুর স্রোতে ভাসবো। ওগো সাথী, হাসি খুশির 12টা লয়ে আবার ফিরে আসবো। হাসবো, হাসবো, সবার মাঙ্গল্যে প্রেম ভক্তির নয়ন জলে ভাসবো, হাসবো, গাইবো, সবার পানে চাইবো, হাসি মুখে ফুলের মতো ফুটবো। হাসির লগন আসবে যবে, সহাস্য বদনে হাসির মজা লুটবো, থাকলে উপবাসী মধুর হাসি মেটাই সকল ক্ষুধা। বাঁচতে হলে জেনে রেখো ভাই, এ ধরা ধামে হাসি হলো আসল সুধা। হাসির গভীরে খুশির আনন্দ, জীবন যজ্ঞের নবীন ছন্দ, অন্ধকারে ফোটায় আলো, সকল ব্যাধিকে মুক্ত করে উজ্জীবিত হয় চেতনার রন্ধ্র। ঘুচাবে যদি দুঃখ যাতনা, হিংসা ব্যাধির করবে নাশ, হাসবে যদি স্বভাবটারে বদলে দাও, ঘুচাও সকল ত্রাস। এই যে আমাদের জীবনের হাসি খুশি আনন্দময়তা, একে অপরের প্রতি ভাব বিনিময়, এই নিয়ে যদি সমাজ গড়ে ওঠে, হিংসা বিদ্বেষ দূরে সরে যাবে, আর আমরা হাস্যমুখে সুন্দর জীবন যাপন করতে পারব। এই চাইতে আমাদের আসল ফসল গো। হরি ওম, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। এবার আমি
সংক্ষেপে আরো দুটো কথা বলে, এই যে আমাদের সত্য সাধনা মানব ধর্ম, মানবিকতায় আমাদের হৃদয়ের সর্বশ্রেষ্ঠ ফসল। যেমন আমরা বার্ষিক ফসল দিয়ে ধান, গম, নানা রকমের শস্য উৎপাদন করি, নানা ফল ফুল ইত্যাদি গ্রহণ করি, তদ্রূপ আমাদের হৃদয় ক্ষেত্রেও একটা ফসল উৎপন্ন হইব। এই ফসলটাকে বলা হয় সোনার ফসল। সোনার ফসল কেন বলা হলো সোনার ফসল? না, এই ফসলটা ফলাতে অনেক যত্নবান হতে হয়, অনেক সাধনায় মগ্ন হতে হয়, অনেক সময়কে সংঘর্ষ করে জীবনযাত্রাকে পরিপূর্ণতার পথে এগিয়ে নিয়ে যেতে হয়, তবেই ফলে সোনার ফসল। অন্যথায় আমরা এই বাহ্যিক ফসল, যে ফসলে পোকা ধরে, যে ফসল অল্প কিছুতেই বিনষ্ট হয়ে যায়, দীর্ঘদিন থাকে না, কিন্তু এই ফসল কখনোই বিনষ্ট হয় না, জন্ম জন্মান্তরেও থেকে যায়। এজন্য বলা হয়েছে কি সোনার ফসল। একটা হিন্দি কহাবত আছে, सरस्वती भंडार की बड़ी अपूर्ण बात, जो जो खर्चे तो बड़े, बिनु खर्चे घटी जा। অর্থাৎ সংক্ষিপ্ত ভাষায় যদি বলা হয়, ব্যয় বৃদ্ধি সঞ্চয়ে ক্ষয়। এমন ধন, সেই ধনটি কি যা ব্যয় করলে বৃদ্ধি হয় আর সঞ্চয় করে দিলে ক্ষয় হয়। তাহলে এই বিদ্যা, এই অভিনব চৈতন্য ভাণ্ডার, এই সত্তাকে যে একবার আত্মায় স্থিত করে ফেলেছেন, তিনি তো মহান। তাদের চরণে আমাদের কোটি কোটি দণ্ডবোধ, তাদের পথ অনুসরণ করার জন্য আমাদের জীবন ধারা। প্রভু, ও মা, ও জননী, হে বিশ্ব মাতা, তুমি তোমার সন্তানদের তেমনি ভাবে প্রতিপালন করো যারা অনিত্য ফসলের মায়ায় নিজেকে বিকায় না, নিত্য জগতের শাশ্বত সোনার ফসল চিন্ময় স্বরূপে তারা যেন নিজেদের জীবনকে, সত্য সনাতন ধর্মকে অটুট রাখার দিব্য শপথ গ্রহণ করে অচর অমর শাশ্বত চিরন্তন ব্রহ্মলোকে পাড়ি দিতে পারে। প্রয়োজনে ঈশ্বরের ইচ্ছায় আবার ধরণীতে ফিরে আসা যায়। হরি ওম তৎসৎ। শুভ শান্তি।